আল্লাহ তাআলার যে কোরআনে ঘোষণা করছে আল্লাহ তাআলা সব কিছুর জন্যই ধ্বংস হবে, এই মসজিদ ঘরটি ধ্বংস হবে। এটা আল্লাহর ঘর। আল্লাহ এটাই তার জি জ্বলন্ত চাচা, প্রমাণ দিচ্ছে যে আল্লাহ তাআলার ইচ্ছে এই মসজিদটি এখন ধ্বংস হবে। জায়গাটা কত সালে ডেবে গেছে? এই জায়গাটা 7 সালে দেওয়া, 2007 সালে। 2007 সালে দেওয়া। তো এইখানে ঠিক মাঝখানে এখানে এখনই প্রায় 35 থেকে 40 ফিট গভীরতা। তো বর্ষাকালে একবার চিন্তা করুন আপনারা এখানকার গভীরতা কতটুকু হইতে পারে। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার যে বড়পুকুরিয়া কয়লার খনিটি রয়েছে তার ঠিক পাশেই কয়লা উত্তোলনের ফলে 2007 সালে বিশাল একটি অংশ দেবে যায়। ফলে সব কিছু তলিয়ে গেলেও অলৌকিকভাবে রয়ে যায় মানুষের তৈরি মহান আল্লাহর ঘর, সেই মসজিদটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রিয়েস্টার নাহিদ। কেমন আছেন আপনারা সবাই? তো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো রাইট নাও আমি আছি পার্বতীপুর উপজেলায়, এখানে একটি লেকের সামনে আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে এমন একটি গ্রামে যেখানে 360টি বাড়ি ছিল। গ্রামটি তলিয়ে গেছে, সেখানে কেউ থাকে না। তো আজকে আপনাদের নিয়ে যাব সেখানে। তো চলেন যাওয়া যাক। আর এখানে লেকের পাড়ের ভিউটা বেশ ভালোই লাগতেছে, অসাধারণ। সাধারণত ঈদের ছুটিতে এখানে সবাই এসে থাকেন। তো ভিউয়ার্স, ফাইনালি চলে আসছি সেই গ্রামটিতে। তো পার্বতীপুর উপজেলা থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। পার্বতীপুর ফুলবাড়ি উপজেলা যেহেতু পাশাপাশি, তো এটি ঠিক ফুলবাড়ি উপজেলার পাশেই পড়ে। ফুলবাড়ি থেকে এখানকার দূরত্ব প্রায় 6 কিলোমিটারের মতো। তো আমি চলে আসছি ফাইনালি সেই জায়গায়। তো আপনাদেরকে এখন দেখাই এই যে সেই কাঙ্ক্ষিত প্লেস, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে আমি যতই সামনের দিকে যাচ্ছি ততই আমি নিচুর দিকে যাচ্ছি। মানে এখানে যে মাটিটা দেবে গেছে, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না কি ভয়ঙ্কর একটা অবস্থা। তো এখানে একটা মসজিদ আছে, আল্লাহর কি অশেষ রহমত যে মসজিদটি এখনও দেবে যায়নি। তো এখানে 360টি বাড়ি ছিল, সেই বাড়িগুলো সবাই অন্যত্র চলে গেছে। আমরা আজকে সেটাই দেখাবো আপনাদের। তো আমি যেখানে এখন অবস্থান করতেছি, এই যে লেকটি দেখতে পাচ্ছেন, তো লেকটি বর্ষাকালে এই রাস্তাটা ডুবে যায়। তো আমি এখন যার সঙ্গে পরিচয় করাই দিব, যিনি এই মসজিদটির তত্ত্বাবধানে আছেন, সব কিছু দেখাশোনা করেন, সেই খতিবর চাচা। চাচা, আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খতিবুর রহমান। আমি এখানেই বেশিরভাগ থাকি, এই মসজিদে। আচ্ছা। তো মসজিদে চাচা, থাকি। বর্ষাকালে এই জায়গাটা, আপনার এই জায়গাটা, এই রাস্তাটা কি ডুবে যায়? বর্ষাকালে রাস্তাটা ডুবে যায়, প্রায় এক মানুষ পানি হয় ও এই আচ্ছা। রাস্তাটায়, এক মানুষ। তো ভিউয়ার্স, আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব এখন। তো চলেন যাওয়া যাক। তো চাচা বলেন যে এই যে মসজিদটি দেখতে পাচ্ছি, এটা কি ওই মসজিদের আদলেই নির্মিত? না, ওই মসজিদের আদলে নির্মিত নয়। এই মসজিদটি, এটা প্রথমে এটা বাজার ছিল। একটু জোরে এটা বলেন চাচা। এটা বাজার ছিল। এই বাজারের নাম ছিল বড়পুকুরিয়া বাজার। আচ্ছা এই বাজারের নামে, বড়পুকুরিয়া নামে কয়লা খনির নাম দিয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি। আচ্ছা কোল মাইনিং ওরা নাম দিয়ে এটা সারা বিশ্বের কাছে পরিচিত হয়েছে। এখানে স্কুল, কলেজ, আর আমার এই ডাইন দিকে ছিল মাদ্রাসা। এইখানে হ্যাঁ, দাখিল মাদ্রাসা ছিল। মাদ্রাসাটার নাম কি ছিল চাচা? দাখিল মাদ্রাসা। আচ্ছা বড়পুকুরিয়ার নামে পরিচিত এই জায়গাটা বড়পুকুরিয়া। আমাদের মানে ঐতিহাসিক হিসাবে বাপদাদা ব্রিটিশ আমলে আমরা দেখছি এই পুকুরটা বড়পুকুরিয়া কয়লা খনি, বড় পুকুর নাম এটাই ছিল। আচ্ছা কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছে এখন কয়লা খনি আসার পর এই বড় পুকুরে যে এতটুকু বড় পুকুর হিসেবে আকার ধারণ করবে, এটা আমরা কখনো মানে কল্পনা করিনি, আমার আচ্ছা। বাপদাদারাও মনে করেনি। যে হ্যাঁ, 360টি বাড়ি ছিল, যে সেগুলা কিভাবে কি হইলো এরপরে আপনার কাছ থেকে হ্যাঁ, শুনবো। এরপরে আমি আগে বলবো দেখাই এই যে ইনশাআল্লাহ। সামনের যে মসজিদটা দেখতে পাচ্ছেন চাচা, এখানে হ্যাঁ। কি এখনো নামাজ আদায় না, হয়? এখনো নামাজ আদায় হয় না। এখানে নামাজ আদায় হচ্ছিল এখানে যখন বাজার ছিল, স্কুল আচ্ছা কলেজ মাদ্রাসা ছিল, ওই সময় এই মসজিদটির আচ্ছা মানে নামাজ পড়তো। এখন এখানে নামাজ আদায় হয় না। আচ্ছা। চলেন চাচা সামনে হ্যাঁ, যাই তাহলে। হ্যাঁ, আসেন। দেখুন।
আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। এই সেই আমাদের পিছনে মসজিদটি দেখতেই পাচ্ছেন। এই আমাদের খতিবর চাচা। তো এখানে এখানে পুরো একটি গ্রাম ছিল। এখানে 360টা বাড়ি ছিল। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছি চাচা, এটা কি কবরস্থান? এটা কবরস্থান। আচ্ছা, তো এর এর সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে শেয়ার করব। এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, তো বর্ষাকালে এই মসজিদটা কতটুকু পানি থাকে চাচা? মসজিদটি ছাদ বরাবর পানি ওঠে। ছাদ বরাবর। হ্যাঁ। ও, তা আপনি একটু পুরো বিষয়টা বলেন আমাদেরকে। পুরো বিষয়টা এটা তো আমি যেটা করছি, এখানে প্রায় 4 বছর যাবত এখানে আছি। একটু জোরে বলেন চাচা। 4 বছর যাবত আছি এই মসজিদে, আমি নামাজ পড়ি। আচ্ছা আল্লাহ রহম, এখানে যে কয়লা খনির গিয়ার কারণে এটা কিন্তু গোটাটা দাবি গেছে। দাবি আচ্ছা। যাওয়ার পর এই মসজিদে আমি নামাজ পড়ি। এখানে আমার অনেক জিনিসপাতি আছে, এখানে মেলার মতো মানে লাগে 2 ঈদে, কোরবানির সময় আচ্ছা। অথবা রমজানের ঈদের সময়। এখানে আচ্ছা। হাজার হাজার দর্শনার্থী আসে আমাদের স্পিড বোট এবং নৌকা জি। এতে চলে। এবারকার ঈদে এখানে মেলা ছিল, মেলা অনুযায়ী এখানে আমরা পার্ক তৈরি করছিলাম। আচ্ছা। পার্ক মানে মাঠের নিচ দিয়ে আমরা রাস্তা তৈরি করছিলাম, মাঠের নিচ দিয়ে রাস্তা দিয়ে আবার উঠে ওই দিক দিয়ে যায়, আবার ওই যে বাঁশের যে ধারায় দেখা যায় জি। ওই ধারায় দিয়ে উঠে মানে এইদিকে যাইতেছে। আচ্ছা। এইদিকে মানে আমাদের মানে লাইটিং এর ব্যবস্থা ছিল, একটা বাতি আচ্ছা। ডেকোরেশন। আচ্ছা চাচা, এখানে কতগুলো বাড়ি ছিল আপনার মুখে একটু বলুন। 360টা বাড়ি ছিল। আচ্ছা। এই বাড়িগুলো সব বিভিন্ন জায়গায় উঠে গেছে। আচ্ছা। বিভিন্ন জায়গায় উঠে গেছে। সরকার মানে আবার আবাসন নামে এক জায়গা কিনে দিয়ে ওদেরকে পুনর্বাসন করে পুনর্বাসন করছে। হ্যাঁ, ওখানে ওই পুনর্বাসনে ওরা থাকে। আর আচ্ছা যারা অর্থশীল মানে টাকা পয়সা চাচা, বেশি তারা। চাচা আরেকটা বিষয়, এই জায়গাটা কত সালে দেবে গেছে? এই জায়গাটা 7 সালে দাবি গেছে। 2007 সালে। 2007 সালে দাবছে। আচ্ছা, তখন থেকে দাবার পর মানে এখানকার মানুষজন আতঙ্ক সৃষ্টি হয়ে আতঙ্ক যায়। সৃষ্টি হওয়ার পর মানুষ উঠে গেছে। তখন থেকে আস্তে আস্তে দাবছে। এখন বর্তমানে এই পানির জলাশয় পানি হ্যাঁ। এখন বর্তমান 35 ফিট, আর বন্যা যখন হয় তখন প্রায় 55 ফিট পর্যন্ত পানি হয়। 55 ফিট পর্যন্ত। হ্যাঁ, 55 ফিট। এই মসজিদে ছাদ বরাবর পানি ওঠে। হ্যাঁ। আমার কিছুদিন আগে এক ভাইয়ের আমার আসছিল, কয়েক মাস আগে, আমি দেখাইছি তাদেরকে। আমি অলৌকিক জিনিস আল্লাহ তাআলার ইচ্ছে আমি দেখাইতে চাইছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি তাদেরকে দেখাইতে পারিনি। আমি এই মসজিদে ঢুকছিলাম, আচ্ছা। ডুব দিয়ে আমি মসজিদের ভেতরে ঢুকছিলাম, আবার ডুব দিয়ে বার হয়েছি। কিন্তু দেখাইতে পারিনি, তা আমার ব্যর্থতার কারণে। আচ্ছা চাচা, মসজিদ বিষয়ে যদি কিছু বলতেন, এই যে এই সম্পূর্ণ দেবে গেল মসজিদটি এখানে অক্ষত এখন অবস্থায় এটা রয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহ তাআলার যে কোরআনে ঘোষণা করছে, আল্লাহ তাআলা সব কিছু জিনিস ধ্বংস হবে, কিন্তু এই মসজিদ ঘরটি ধ্বংস হবে না। এটা আল্লাহর ঘর। আল্লাহ এটাই তার জি জ্বলন্ত চাচা। প্রমাণ দিয়েছে যে আল্লাহ তাআলার ইচ্ছে এই মসজিদটি এখনো নষ্ট হয়নি। জি মানুষ চাচা, আমরা তো দেখতেই পাচ্ছি। এখন বর্তমান মানুষ বিভিন্ন জায়গা থেকে আসি ওক্তীয় নামাজ পড়ে, কিন্তু জুমার নামাজ এখানে হয় না, 5 ওয়াক্ত নামাজ হয় না, আচ্ছা। ওক্তীয় নামাজ হয়। আর সামনে যে কবরস্থানে উল্লেখ করছি, কবরস্থান আছে, এখানে বুজুর্গ ব্যক্তি মানে খুব এক জাননেওয়ালা ব্যক্তি আছে। এই আচ্ছা। ব্যক্তির ওসিলা আমি প্রতি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার করে তবারক পাক করি, আমি খাওয়াই। আচ্ছা, হাজার হাজার মানুষ আমার তবারক এখানে খায়। আপনি এটা নিজ উদ্যোগে করেন? আমার নিজ উদ্যোগে করি, আমার কারো উদ্যোগে আমি করি না। আচ্ছা। আল্লাহ তাআলার তো ইচ্ছায় আমি। চাচা, মসজিদটি রক্ষণাবেক্ষণ এবং মসজিদটির রক্ষণাবেক্ষণে এখন কেউ নেই। এখন বর্তমান আমি এক কথা কি সব কিছুই আমি নামাজ পড়ি, পরিষ্কার করি, যা কিছু দেখার। এখানে তো আর রক্ষণাবেক্ষণ কি ভালো করার মতো পরিস্থিতি তো আমার নাই যে এখানে ভালো করব। আমার তো গ্রামের বাসা এখানে নাই, এখানে স্থানীয় আমার কোনো জায়গা নাই। আমি এখানে ওই গ্রাম থেকে এসে এখানে আসি। আচ্ছা চাচা, আমার নিজস্ব একটা বাড়ি। বিষয় এখানে ভয়ঙ্কর লাগে, যখন আমি আসতেছিলাম তখন সামনের উঁচু জায়গা দেখতেছি, যতই এদিকে আসতেছি ততই মানে দেবে যাচ্ছে। তো আপনাদের কি একটু মনে ভয় হয় না যে ভবিষ্যতে এই যে আশপাশের যে গ্রামগুলো আছে এগুলা দেবে যাইতে পারে এরকম? হ্যাঁ, এরকম ভয় হয় আছে। এটা তো কয়লা খনির নিচ থেকে কয়লা উঠেই নিয়ে গেছে। কয়লা এখানে আছে, কোনো জায়গায় 100 ফিট কয়লার স্তর আছে, কোনো জায়গায় 60 ফিট, কোনো জায়গায় 30 ফিট, এরকম কয়লার স্তর আছে। এই কয়লারা কাটে মানে যে জায়গায় যেই রকম পরিমাণে কয়লা কাটবে সেই রকম পরিমাণে এই জায়গাগুলো দেবে যাবে। বর্ষাকালে আরো বেশি থাকে? হ্যাঁ, আচ্ছা। একবারে ওই দিক থেকে একবারে স্লিপ হয়। ওই সাইড থেকে বেশি ভরপুর হয়ে যায় বর্ষাকালে। ও আচ্ছা। তো এই যে গ্রামটি দেবে গেছে, তোমার ভয় লাগে না? হ্যাঁ, এই এলে তো ঢাকা থেকে আমি আসি। ও, তুমি ঢাকা থেকে আসো? তুমি ঢাকায় থাকো? নানি বাড়ি। তোমার ঢাকায় নানি বাড়ি? ঢাকা কোথায়? ঢাকা কোন থেকে ভালো করি বাবা বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো
ভিউয়ার্স, আমি এখন লেকের ঠিক মাঝখানে অবস্থান করতেছি। আমার ক্ষতিবর চাচা আমাকে লেকটি ঘুরিয়ে দেখাচ্ছেন। তো এইখানে ঠিক মাঝখানে এখানে এখনই প্রায় 35 থেকে 40 ফিট গভীরতা। তো বর্ষাকালে একবার চিন্তা করুন আপনারা এখানকার গভীরতা কতটুকু হইতে পারে। তো এইখান থেকে মূলত কয়লা উত্তোলন করা হয়, যার ফলে 2007 সালে আমার চাচা যেটা বললেন 2007 সালে এই জায়গাটা পুরোটাই দেবে যায়। তো কয়লার খনি কর্তৃপক্ষ এই যে এখানে 540 একর যে জমি রয়েছে, এখানে প্রায় 360টি বাড়ি ছিল। তো সবাই যে যার মতো আপনার বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান করছেন। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আল্লাহর কি রহমত দেখতেই পাচ্ছেন আপনারা। পিছনে আমার যে মসজিদটি রয়েছে, 360টি বাড়ি দেবে গেছে, সবাই অন্যত্র চলে গেছে, কিন্তু আল্লাহর সেই মসজিদ এখানে অক্ষত অবস্থায় রয়েছে। তো মসজিদটি বর্ষাকালে প্রায় সব অংশই ডুবে যায়, শুধু মাথার উপরের অংশটা একটু ভাসমান অবস্থায় থাকে। তো আমাদের যে ক্ষতিবর চাচা রয়েছেন, উনি শুধু একমাত্র ব্যক্তি যিনি মসজিদটি রক্ষণাবেক্ষণ করে থাকেন এবং মসজিদটির দেখভাল করে থাকেন। তো গাইস, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার ছোট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।